প্রত্যেক দিনের মতো আজকেও আমরা হাজির হয়ে গিয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখুন, হাড় ক্ষয় আমরা প্রত্যেকেই জানি, এবং সেটাকে আমরা কিভাবে জানি যে আর্থারাইটিস মূলত কোথায় হয়? একেবারে চলতি বাংলায় যেটা বলি, হাঁটুর সমস্যা। কিন্তু আজকে আমরা আলোচনা করব অস্ট্রিও আর্থারাইটিস। সেই জিনিসটা কি, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। আর আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন কলকাতার বিশিষ্ট ডাক্তার বিনোদ কুমার সিং। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যালো ডাক্তার এই অনুষ্ঠানে। এবং অবশ্যই আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানতে চাইবো স্যারের কাছে অস্ট্রিও আর্থারাইটিস বিষয়টা কি। দেখুন, অস্ট্রিও আর্থারাইটিস দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে, অস্ট্রিও প্লাস ইটিস। অস্ট্রিও মানে হলো জয়েন্ট। লোকরা অস্ট্রিও আর্থারাইটিস মানে অস্ট্রিও আর্থারাইটিস বলার মানেই লোকরা বুঝে নেয় কি হাড় মানে হাঁটুর সমস্যা। একদম না, যে কোনো শরীরের দুটো হাড়ের মাঝখানে যে কোনো জয়েন্টের মধ্যে। আর ইটিসের মানে হয় ইনফ্লামেশন, ব্যথা বেদনা, ডিজেনারেশন। হয়তো যে জয়েন্টের মধ্যে এই রকমের যদি আপনি প্রবলেমে ভুগছেন, তাহলে এটা ধরে নিতে হবে কি সেই জয়েন্টটা অস্টিও আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছে। এইটাকে আমরা আয়ুর্বেদের মধ্যে বলি সন্ধিগত বাত। আচ্ছা, যে কোনো সন্ধি মানে হলো জয়েন্ট, জয়েন্টের মধ্যে। আর এর যে সিমটমটা হয় বেসিক্যালি এই বাতজ ব্যাধি হওয়ার মানেই হয়ে গেল ড্রাইনেস। যেভাবে দেখবেন আপনারা খুব সুন্দরভাবে জানেন কি যে কোনো মানে ব্যারিংয়ে, যেটা বাসের বা আপনার গাড়ির চাকাতে লাগানো থাকে ব্যারিংটা ততক্ষণ অবধি খুব সুন্দরভাবে ঘোরে যতক্ষণ অবধি ওর ভেতরে গ্রিসটা থাকে। ঠিক ওইভাবেই আমাদের শরীরের মধ্যে যখানা জয়েন্ট আছে, জয়েন্টের মাঝখানে একটা ফ্লুইড থাকে যাকে আমরা মডার্ন সায়েন্সে বলি সাইনোবল ফ্লুইড। যখনই আমাদের শরীরের মধ্যে বাত রোগটা যদি প্রকোপিত হয়, তো বাতের মেন গুণ কি? আপনি নিজের কাপড় ধুয়ে মানে ছাতে লাগিয়েছেন, বৃষ্টি হতে আরম্ভ করলো, কিন্তু আপনাকে ওই কাপড়টাকে শুকাতেই হবে। তো আমরা কি করি, ছাদ থেকে কাপড়টা এনে নিজের ঘরের মধ্যে পাখা চালিয়ে আমরা রেখে দিই, কাপড়টা শুকিয়ে যায়। ইয়ানি কি যেখানে বায়ু প্রকোপিত হবে ওইখানে ড্রাইনেসটা আসবে। ড্রাইনেস এলে কি হবে, স্টিফ হয়ে যাবে। ব্যারিং এর মধ্যে যদি গ্রিস খতম হয়ে যায় তাহলে ব্যারিং ঘোরে না। তো ঠিক ওইভাবে আমাদেরও যদি জয়েন্টের মধ্যে যদি সাইনোবল ফ্লুইড নষ্ট হয়ে থাকে, তাহলে ওইখানে আপনি একটা স্টিফনেস পাবেন। স্টিফনেস পাওয়ার পরে নেক্সট কি হয়, জোর করে আপনি যদি কিছু করতে যান, ব্যারিংও ভেঙে যায়, অমনি আমাদের হাড়ের মধ্যে ডিজেনারেশন আরম্ভ হয়ে যায়। তো এটাকেই বলা হয় অস্টিও আর্থারাইটিস। আর এই রোগ থেকে যারা যারা আক্রান্ত আছেন তাদেরকে একটাই কথা বলবো, ব্যথা বেদনার ওষুধ না খেয়ে, কেন এর কোনো ট্রিটমেন্ট মডার্ন সায়েন্সে তো নেই। যারা যারা গেছেন, যারা যারা ট্রিটমেন্ট করিয়েছেন, তারা খুব ভালো করে জানেন কি আপনাকে একটা ক্যালসিয়ামের ওষুধ দেওয়া হয়, একটা অ্যান্টি ইনফ্লামেটরি মানে আপনাকে ওষুধ দেওয়া হয় যার থেকে আপনার ব্যথা বেদনাটা কমুক। ওটাও আপনাকে নন স্টেরয়েড, অ্যান্টি ইনফ্লামেটরি নন স্টেরয়েড ওষুধ যেটা আপনাকে দেওয়া হয়, ওইটা 3 মাস থেকে বেশি যদি আপনি খেয়ে নেন, তা আপনার শরীরের মধ্যে অন্য অন্য রোগগুলোও এসে যাবে। এর জন্য এর থেকে যদি নিজেকে সুস্থ করতে চান, তো একমাত্র একটাই উপায়, যে কোনো ভালো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন, নিজের প্রবলেমটা বলুন, উনি যে অ্যাডভাইসটা আপনাকে দেবেন ওইটা আপনারা ফলো করুন। একেবারে তাই। আর আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু একেবারে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করে। অর্থাৎ আপনারা আপনাদের রিপোর্ট নিয়ে সেখানে আসবেন এবং তারপর চিকিৎসার পর রিপোর্ট করে সেখান থেকে জানতে পারবেন আপনি একেবারে সেই রোগ থেকে নির্মূল হয়ে গিয়েছেন। এটা একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান। দর্শক বন্ধুরা এতদিনে ইতিমধ্যে জেনেও গিয়েছেন। একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? আপনি কি আছেন? হ্যাঁ, বলুন। আপনি কি আছেন? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি অনুপ্রায় পূর্ব বর্ধমান থেকে। একটু জোরে কথা বলুন। পূর্ব পূর্ব বর্ধমান থেকে। আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছি। একবার আমি অনুরোধ করি দর্শক বন্ধুদের, যারা ফোন করছেন শুধুমাত্র টেলিফোনে কথা বলুন, টিভি সেটের ভলিউম একেবারে মিউট করে দেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর সম্পর্কে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে একেবারে টেলিভিশন স্ক্রিনে, সেখানে আপনারা ফোন করে আপনাদের সমস্ত কোয়ারিজ সম্পর্কে জেনে নিতে পারেন। অবশ্য আমি হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে একবার জানিয়ে দেব। কিন্তু আলোচনায় ফেরা যাক। স্যার, ফ্লুইডের কথা বলছিলেন, এই ফ্লুইডটা কিভাবে কমে যায় আমাদের শরীরের ভিতর? দেখুন, ফ্লুইডটা কমে না,
মেন কথা কি হয় কি যখন আপনার দুটো হাড়ের গ্যাপিংটা কমতে যদি আরম্ভ করে, হাড়ের গ্যাপিং বিভিন্ন কারণেও আপনার কমতে পারে। আপনার লিঙ্গামেন্টে চোট লেগেছে, আপনি মনোযোগ ওইখানে দেননি, তো পরবর্তীকালে গিয়ে মানে লিঙ্গামেন্ট মানে হলো যেমনি আমরা বাড়িতে আমাদের যে দরজাটা হয়, দরজার মধ্যে দেখবেন কবজা লাগানো থাকে, তার ওপরেই ভর দিয়ে আমাদের বাড়ির দরজাগুলো দাঁড়িয়ে থাকে। যদি সব কবজা যদি ঢিলে হয়ে যায়, তখন এই আমাদের দরজাটা ভালো করে বন্ধ হবে না, যে কোনো মুহূর্তে পড়েও যেতে পারে, ভেঙেও যেতে পারে। তো অনেক ক্ষেত্রে এমনি হয় কি খেলাধুলা করতে গেলাম, ইয়াং আছি, কাটিলেজের চোট লেগেছে, সেদিন আপনি বরদাস্ত করে নিলেন, কিন্তু বয়সের অনুসারে এই রোগটা যখন বাড়তে আরম্ভ করে তখন আমাদের প্রবলেম হয়। যখনই দুটো হাড়ের মাঝখানে গ্যাপটা কমতে আরম্ভ করে তখন হাড়ের মধ্যে দুটো হাড়ের মধ্যে ঘষাঘষি হয়, যার জন্য হাড়ের ছোট ছোট অস্টিওফাইটাস মানে ছোট ছোট হাড়ের টুকরোগুলো ওই আপনার লিকুইডের মধ্যে ভরতে আরম্ভ করে। আর এইদিকে আপনার শরীরের মধ্যে তো বায়ু প্রকোপিত আছেই, ওই জায়গাটাকে গিয়ে শুকিয়ে দিল। অনেক ক্ষেত্রে এমনিও আপনি মানুষদেরকে দেখবেন যারা অস্টিওআর্থারাইটিস রোগ থেকে মানে ভুগছে, তারা নিজের হাঁটু মুড়তেও পারে না, পাটাকে সোজা করেই ওরা রাখে, ওরা কখনো মুড়তে পারে, মানে তার মানে এটা ভেবে নিতে হবে ওনার হাঁটুর কন্ডিশনটা আরও খারাপ। কিন্তু আপনাদের জেনে মানে মনে রাখতে হবে, দয়া করে এর জন্য অনেক চিকিৎসকরা আছে যারা বলে আপনি হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে নেন, হাঁটুতে ইঞ্জেকশন নিলে আপনার সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হয়ে যাবে। একদম মিথ্যে কথা। একজনও আপনি আমাকে কোনো মানুষকে দেখাতে পারবেন না যে হাঁটুতে 10 থেকে 12খানা ইঞ্জেকশন নিয়েছে তারপরেও ওর হাঁটু ভালো হয়েছে। কিছুদিনই হাঁটুতে ইঞ্জেকশন নিলে কিছুদিন আপনি ভালো থাকবেন, 72 ঘন্টা ভালো থাকবেন, তারপরে আবার আপনার প্রবলেমটা রাইজ করবে। আর হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে নেবার পর আর ওই ট্রান্সপ্যারেন্ট ছাড়া আর কিছু করা মানে আমরা পারি না, অন্তত আমি তো পারি না। এই জন্য আগে যখনই আমার কাছে যদি পেশেন্ট আসে আমি দেখে ফেলি কি উনি কখনো হাঁটুতে ইঞ্জেকশন নিয়েছেন কিনা, নিয়েই যদি থাকেন তো কবার নিয়েছেন, তারপরে আমরা ডিসিশন করি কি হ্যাঁ এই কেসটাকে আমি কত দিনের মধ্যে সুস্থ করতে পারি। আচ্ছা, নি রিপ্লেসমেন্ট কি এই অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে কোনো সমাধান হতে পারে? দেখুন, আপনি কিছু মনে করবেন না, আমাদের এক্স-পিএম যিনি আমাদের মধ্যে নেই, আমাদের শ্রদ্ধেয় এক্স-পিএম যে আমাদের মধ্যে নেই, উনিও নিজের হাঁটুর অপারেশন করেছিলেন। আর উনি যে অপারেশনটা করিয়েছিলেন, ওনার যিনি অপারেশন করেছিলেন বিশ্বের নাম করা সেরা সার্জন। উনি যখন অপারেশন করে যখন বেরোচ্ছেন তখন খুব সুন্দর হাত মুছতে মুছতে ওইখানকার ক্যাবিনেট স্তরে যত মন্ত্রী আর অফিসাররা ছিলেন তখন উনি বললেন হ্যাঁ এবার ইনি একদম ঠিক হয়ে গেছেন, ইনি এবার দৌড়বে। কিন্তু দুঃখের কথাটা কি 6 মাস পর ওনাকে আমরা দেখলাম একেবারে আমি অবশ্যই আসবো আলোচনাতে। একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন আপনি? কি হ্যাঁ বলছি বর্তমান থেকে। বলুন। আমি বর্তমান থেকে বলছি। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনার প্রশ্নটা। আমার প্রশ্ন এই হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ফোলা, কিছুতেই কমছে না। দেখুন, তার মানে এটা হয়ে গেল কি আপনার হাঁটুর সমস্যা। একজন ডাক্তার বলেছিলেন কলকাতার টপিক্যাল মেডিসিনের যে লিম্ফ ইডিমা। আচ্ছা, দেখুন আপনাকে আমি সেদিন বলেছিলেন না ইডিমা অনেক ধরনের হয়, লিম্ফ ইডিমা ফুলে গেছে ওর জন্য ওটা বলছে। আপনার কি হাঁটুতে ব্যথা আছে? না। আচ্ছা, অসুবিধা না, তো একটু বেশি চলাফেরা করলে পায়ে, আর একটু বলে রাখি কাহিনী শুন, পায়ের পাতার উপর ইট পড়েছিল আজ থেকে 16 সালে। আচ্ছা, 9 বছর হয়ে গেল প্রায়। আর আপনি এর জন্য মানে ট্রিটমেন্ট এখন করাচ্ছেন কি বন্ধ রেখেছেন? বন্ধ রেখেছি। আমি অ্যালোপ্যাথি অনেক করেছি, ওরা কেউ কিছু করতে পারে না। আপনাকে ব্যাস সিম্পল নানা রকম বলেছেন, কিন্তু টপিক্যাল মেডিসিনে উনি বলেছেন লিম্ফ ইডিমা। এবার উনি তো যা বলার উনি বলে দিয়েছেন, আপনি রোগের নাম জেনে গেছেন, কিন্তু এর ট্রিটমেন্ট ওনাদের কাছে নেই। চিন্তা করার দরকার নেই। আপনি বর্ধমান থেকে ফোন করেছেন, বর্ধমান শহরের মধ্যেই আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক 15 দিন অন্তরে অন্তরে আয়ুর্বেদিক যে কোনো চিকিৎসক যান। তো একবার আমি আপনাকে এটাই বলবো, দেখুন হেল্পলাইন স্ক্রিনের ওপরে আমাদের হেল্পলাইন যাচ্ছে, হেল্পলাইন নম্বরে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসক বর্ধমান চেম্বারে অ্যাভেলেবল থাকবেন। তারপরে এসে আপনি নিজের যত প্রিভিয়াস রিপোর্ট আছে সব নিয়ে একটু আমাদের সঙ্গে দেখা করুন। দেখা করার পরেই আমরা বুঝে নিতে পারব, মানে
হাঁটু থেকে পায়ের নিচে যদি ইডিমা হয় তো ঠিক আছে, আপনি যে ইডিমাটা বলছেন অনেক ক্ষেত্রে হার্টের মধ্যে যদি প্রবলেম হয় তখন ওইখানে ফুলে যেতে পারে, লিগামেন্টের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তখন ওইখানে ফুলে যেতে পারে, যদি নার্ভের মধ্যে কোনো এফেক্ট মানে নার্ভ যদি এফেক্টেড হয়ে থাকে তাহলেও ওইখানে তো ওইটা না দেখার অবধি আমি আপনাকে বলতে পারবো না কি কতদিন আপনি মেডিসিন খাবেন, কতদিন যা বলবো সেটাই যদি আপনি করেন তো আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। একদম তাই। যারা ফোন করছেন অবশ্যই ফোন করবেন। শুধুমাত্র যে আর্থারাইটিস অর্থাৎ অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে আলোচনা হচ্ছে এমনটা নয়, আপনাদের যদি অন্যান্য রোগ সম্পর্কেও কোনো কোয়ারিজ কিংবা প্রশ্ন থাকে আপনারা অনায়াসে ফোন করতে পারেন, ডাক্তারবাবু উত্তর দেবে। এবং চেম্বারের কথা যখন আসছে আমি একবার চটজলদি জানিয়ে দিই, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনার কাছে আপনার শহরের ঠিক কোন জায়গাতে রয়েছে। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের কলকাতা বেস যে সমস্ত চেম্বারগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যাদবপুরের সাউথ সিটিতে রয়েছে, পাশাপাশি রয়েছে ইকবালপুর রয়েছে, আমতলা রয়েছে, আমতলার খড়িবেড়িয়াতে রয়েছে, অন্যদিকে রয়েছে হাতিবাগান, বারাসাত, পাশাপাশি হাওড়াতে যারা থাকেন তাদের জন্য যে চেম্বারগুলো থাকছে বকুলতলা, থাকছে টিকিয়াপাড়া, শালকিয়া। হাওড়াতে যে সমস্ত দর্শক বন্ধুরা থাকেন কিংবা যারা আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরে ট্রিটমেন্ট করাতে চান তাদের জন্য হাওড়াতে এই সমস্ত জায়গায় চেম্বারগুলো রয়েছে। অন্যদিকে হুগলিতেও চেম্বার রয়েছে, হুগলির উত্তরপাড়াতে রয়েছে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বার, পাশাপাশি মেদিনীপুরেও রয়েছে কিন্তু চেম্বার, মেদিনীপুরের মেচেদা এবং হেরিয়াতে পাবেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের চেম্বার। অন্যদিকে যারা কলকাতার বাইরে রয়েছেন তারা একেবারে নিরাশ হবেন না, সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর। বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, গুয়াহাটি, শিলিগুড়ি, কোচবিহার রয়েছে, মালদা, বহরমপুর এবং বাঁকুড়া, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণবঙ্গ আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর। আপনাদের শুধু একটু কষ্ট করে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা কে কোথায় রয়েছেন সেটা চটজলদি জেনে হাত ধরুন আয়ুষীর। একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? আপনি কি আছেন? হ্যাঁ আমি আছি। হ্যাঁ বলুন, টিভি সেটের ভলিউমটা কমিয়ে টেলিফোনে কথা বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি ওই শ্রীরামপুর থেকে সুবীর ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা। বলছি যে আমার প্রশ্ন হচ্ছে মোটামুটি আমার মাস দুয়েক আগে একটু হাঁটুর ডান দিকটা একটু ফুলেছিল এবং এক্সরে এবং এমআরআই করতে একটা এক্সরে এবং এমআরআই হওয়ার ফলে একটা গ্যাস সৃষ্টি হয়েছে এবং আমার হাঁটুর পেছনটা ম্যাডাম একটু উঁচু হয়ে আছে, সেটা বলছে বেরিসি। এই প্রবলেমটা আমার রয়েছে, আমি চলাফেরা করছি, বর্তমানে একটা ওষুধ আমি খাই, সেটা হচ্ছে কার্টিটেন 250 আর আমি কিছু খাই না, ব্যায়াম করছি, মোটামুটি চলাফেরা করছি, ব্যায়াম করি। সকালের দিকটা মাঝে মাঝে পাটা একটু ডান পাটা একটু হালকা ভারী ভারী লাগে, এটাই আমার প্রবলেম। আমি আপনার টিভি শো দেখি, আমি আয়ুর্বেদিক খাচ্ছি, এইগুলো হচ্ছে আমার মেন প্রবলেম হচ্ছে আর কি। বয়স হচ্ছে 69। আচ্ছা, তো হ্যাঁ পাটা রিসেন্ট মানে ওনার আমি এমআরআইটাও করিয়েছি, এমআরআইটাও এবং কমপ্লিটলি একটা ডাক্তারবাবু বলেছেন অস্টিওআর্থ্রাইটিস, আপনি যতদিন ভালো আছেন থাকুন, তারপর আপনি যদি মনে করেন এরপর হাঁটু রিপ্লেসমেন্ট, আমি রিপ্লেসমেন্টে যেতে চাই না। আমি যে আলোচনাতেই আমরা ছিলাম। দেখুন আপনি মানে শ্রীরামপুর থেকে ফোন করেছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। উত্তরপাড়াতে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন আপনি আমাদের 11টা থেকে 2টো ওইখানে আপনি পাবেন। প্রত্যেক শুক্রবার দিন উত্তরপাড়াতে আপনারা 11টা থেকে 2টো আয়ুর্বেদিক সিনিয়র চিকিৎসকদেরকে আপনি পাবেন। যদি চান তো একবার হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের এমআরআই রিপোর্ট নিয়ে আসুন। দুটো কথা আপনাকে বোঝায়, আপনার বয়স হিসেবে মানে আপনার মানে দেখে মানে বয়সটা শুনে মনে হলো কি আপনি একটা ম্যাচিউরড পারসন। একটা ভাঙা চোড়া বাঁশেরটাকে যদি বারবার আপনি ওর ওপরে ভার যদি ওজন দেন তো বাঁশটা তো ভেঙে যাবে একদম। আপনার হাঁটুর দম নেই, যেখানে ডাক্তার বলেছে কি আপনি খালি যতদিন সহ্য করছেন করে যান, তারপরে আপনার হাঁটুর রিপ্লেসমেন্ট করা হবে। তো এটাকে অস্টিওআর্থ্রাইটিসকে একদিক থেকে অস্থি ক্ষয়ও আমরা বলি, মানে যেখানে ক্ষয় হচ্ছে, নষ্ট হচ্ছে, হাড়গুলো স্যার নষ্ট অবশ্যই হচ্ছে। উত্তরটা নেব, একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? আমি নদিয়া নবদ্বীপ থেকে বলছি। হ্যাঁ বলুন।
বলছি ডাক্তারবাবু, আমার ওই বছরখানেক আগে আমার ডান পায়ের বুড়ো আঙুল থেকে পায়ের মানে উপরতলাটা বেশ ফোলা ছিল। আচ্ছা, ফোলা ছিল এবং আমি ওটা বুঝতে পারিনি, হাঁটা চলা খুব অসুবিধা হতো। তারপরে আমি ডাক্তারখানায় দেখিয়েছিলাম, দিয়ে আমাকে ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে বলেছিলেন। আচ্ছা, তাতে আমার ইউরিক অ্যাসিড 7.8 ছিল। এর মানেই হয়ে গেল, হ্যাঁ শুনে যান এবার, এর মানে হয়ে গেল কি আপনি মানে গাউট রোগ থেকে আক্রান্ত। আপনার মানে আপনাকে একটাই কথা সিম্পল বলবো, অ্যানিমাল প্রোটিন খাওয়া বন্ধ করে দেন। কেন কি সবসময় মনে রাখবেন তাদেরই মানে গাউটি আর্থারাইটিস হয়, কেন কি যারা খুব বেশি মাত্রাতে প্রোটিন খান। আমরা যখন প্রোটিনটা খাই ও বিভিন্ন স্টেপে ভেঙে 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 লাস্টে গিয়ে ইউরিক অ্যাসিড হয়ে যায়। আর রক্তের মধ্যে যদি ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায় তো গায়ের রংটাও চেঞ্জ করবে। প্লাস এই যে মানে ইউরিক অ্যাসিডটা ক্রিস্টাল ফর্মে সব থেকে প্রথম অ্যাটাক করে আমাদের শরীরের মধ্যে বড় বড় জয়েন্টে, যেমনি পায়ের বুড়ো আঙুলে যে মানে ও অ্যাটাক করবে, তারপরে আপনার হতে পারে আপনার অ্যাঙ্কেলও অ্যাটাক করে দিতে পারে। আর এর ব্যথাটা খুব দুর্দান্ত। কেন সবসময় মনে রাখবেন গাউটি আর্থ্রাইটিস যদি কারোর হয়ে যায় আর ও যদি অ্যাটাক করে দেয় তো আপনার তো বয়স হয়ে গেছে। অন্য অনেকজনকে আমি এমনি দেখেছি কি হেভি ইয়াং অ্যান্ড স্মার্ট ড্যাসিং পুসিং বডি আছে, লেকিন উনি বিছানা থেকে উঠতে পারছেন না। বিছানাতেই মানে আপনার বাথরুমও করছেন, বিছানাতেই উনি মানে টয়লেটটাও করছেন, চানও করছেন বিছানাতে বসে বসে। তো এই জন্য আপনাকে বলবো অ্যানিমাল প্রোটিন যত কম পারেন খেতে আরম্ভ করুন। একদম অ্যানিমাল প্রোটিন আপনি একদম ইউজ করবেন। অ্যানিমাল প্রোটিনের মধ্যে সবসময় মনে রাখবেন, লোকরা বলে কি অ্যানিমাল প্রোটিন মানে ডিম, মাছ, মাংস, কেন দুধও তো অ্যানিমাল থেকে আসে। একদম, আমি আসি, আরো একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন? বলছি এখন আমি মাঝখানেক আগে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। মাঝখানেক আগে আমি আবার ইউরিক অ্যাসিডটা পরীক্ষা করেছিলাম, তাতে 6.4 এর মধ্যে রয়েছে আর কি। তা এখন ব্যথা নেই বা এগুলো কমে গেছে, কিন্তু আমি কি আবার সেটা আপনি বললেন রেপিড বা এগুলো আমাকে বলে দিয়েছিল, কম বেশি কি সেগুলো খাওয়া যেতে পারে নাকি একেবারে এগুলো বাদ দিয়ে দেবো? বলছি এখন ডাক্তারবাবু শুনুন আপনাকে, না না আপনি যে বলেছিলেন যে না এখন নর্মালে আছে। তা আমি তবুও খাই কম, কিন্তু অনেক কিছু আমি খাবার বাদ দিয়েছি, যেমন আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পারছি, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু উত্তর দিচ্ছেন। দেখুন, প্রথম কথা আপনাকে একটাই কথা বলবো, যে চিকিৎসককে আপনি দেখাচ্ছেন ওনার অ্যাডভাইসটা ফলো করাটা খুবই ভালো। কিন্তু একটা কথা বলবো, মডার্ন সায়েন্সের যদি মেডিসিনটা আপনি খুব বেশি ইউজ যদি করেন, কিছুই করার দরকার নেই। নিজের বাড়ির যে কোনো আপনার বাড়ির যে কোনো মানে ছেলেদের হাতে যদি মানে অ্যান্ড্রয়েড মোবাইল যদি থাকে তো নেটে সার্চ করে ওই ওষুধের নামটা লিখে ওইখানে লিখুন সাইড এফেক্ট অফ দিস মেডিসিন, দেখবেন ওর মধ্যে অনেক কিছু এসে যাবে। ওটা মেলাবেন ওটা আপনার সঙ্গে হচ্ছে কি হচ্ছে। হ্যাঁ, এটা আপনাকে আমি বলতে পারি এর খুব সুন্দর একটা কথা, নামটার মধ্যে ইউরিক অ্যাসিড আছে। তো অ্যাসিডকে নিউট্রালাইজ তো ক্লাস 10-এ আমরা সায়েন্সে পড়েছিলাম কি বাই অ্যাডিং অ্যালকালাইন আমরা যে কোনো অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারি। এবার আপনাকে খুঁজতে হবে কি আপনার খাবারের মধ্যে অ্যালকালাইন খাবার কি কি আছে। তার জন্য একটাই ছোট্ট কথা, হেল্পলাইনে ফোন করুন। আপনি আগে এটা জেনে নেন আপনার বাড়ির আশেপাশে কোন আমাদের চেম্বার আছে, সেই চেম্বারে এসে একবার নিজের পুরো রিপোর্ট আপনি আমাদেরকে দেখিয়ে দেন। কেন কি অ্যালকালাইন ওয়াটার ফর্মুলাটা বলতে গেলে আমার এই টিভি প্রোগ্রামটা বন্ধই হয়ে যায়। কেন কি আমরা এমনি কিছু শিখিয়ে দিই আপনি নিজের বাড়িতে বসে অ্যালকালাইন ওয়াটার তৈরি করতে পারেন, আর ওই অ্যালকালাইন ওয়াটার আপনি নিজের বাড়ির সমস্ত লোককে খাওয়াতে পারেন। আমাদের শরীরের মধ্যে যে কোনো রোগ হয় অ্যাসিডের কারণেই হয়। আপনার যদি শরীর পুরো অ্যালকালাইন ইন নেচার যদি হয়ে যায় তো আপনার শরীরে কোনো রোগ বাধা বাঁধতে পারবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দয়া করে যেটা আমি বললাম কি অ্যানিমাল প্রোটিন একদম আপনি খাবেন না। যত যার ওই সব ফল খান যে ফলের মধ্যে ভিটামিন সি প্রচুর মাত্রাতে আছে, ওমেগা 3 প্রচুর মাত্রাতে আছে, এই সব জিনিস খান, অ্যালকালাইন ওয়াটার খান, আর একবার আমাদের সঙ্গে দেখা করে নেন। দেখা করলেই আপনি এই রোগ থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে যাবেন। এটা তো আমি আপনাকে বলতেই পারি। একদম। আর্থারাইটিস মূলত কাদের হয়, মানে কারা বেশি আক্রান্ত হন? দেখুন, এর মধ্যে বেশ কিছু আর্থারাইটিস আছে যে যার মধ্যে আমাদের মা বোনরা একটু বেশি আক্রান্ত হয়। অস্টিও আর্থারাইটিস আজকে মানে ধরুন আমার মানে যখানা সন্তান আছে না কেন, ওর যদি আমি সব কিছু যদি আমি পরীক্ষা নিরীক্ষা করাই তো
দেখা যাবে কি আমার মিসেসের সব কিছু ওর সঙ্গে ট্যালি করে গেছে, ম্যাচ করে গেছে। আমাদের ওর মধ্যে কোনো হাত থাকে না, ও পুরো ম্যাচ করে যায়। মানে ওনারা নিজের হাড় থেকে নিজের সন্তানদেরকে হাড় দেন, নিজের রক্ত থেকে সন্তানদেরকে রক্ত দেন, একদম। নিজের স্যার, শরীর। একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন, একটু ফোনটা নিয়ে দিন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি পূর্ব বর্ধমান থেকে প্রায় বলছি। হ্যাঁ, আমার আমার মানে 1 বছর 1.5 বছর আগে ওই প্লেট করতে যায়, সেই সময় খাটে হাঁটুতে ঠোকা যায়। নিয়ে 7-8 মাস পর হাঁটুর যন্ত্রণা নিয়ে এক্সরে করার পর বলে যে তোমার কোনো ফ্র্যাকচার হয় নাই, এই ওষুধ দেয়, নিয়ে খায়। কিন্তু এখন চলাফেরা করলে বেশি ভার বহন করলে হাঁটুতে যন্ত্রণা হয়। আমি এখন অ্যাংলেট পরে থাকি। অ্যাংলেট পরাটা ঠিক হচ্ছে সবসময়? দেখুন না, একদম ঠিক হচ্ছে না। সব সময় আমরা ওটা পড়তে বারণ করি। হ্যাঁ, কোথাও বাইরে বেরোচ্ছেন তাহলে একটা গার্ড দেওয়া, যাদের হাঁটুর সমস্যা আছে তাদেরকে বলবো যখন আপনারা বাইরে কোথাও বেরোচ্ছেন, কাজের জন্য বেরোচ্ছেন, তো যে কোনো যে জয়েন্টের মধ্যে আপনার অস্টিওআর্থারাইটিস হয়েছে ওইখানে আপনি একটা গার্ড দিতে পারেন। কিন্তু সারাক্ষণ যদি ঘরের মধ্যে আছেন তার মধ্যেও যদি এটা পড়ে থাকেন। পূর্ব বর্ধমান থেকে আপনি ফোন করেছেন, দুর্গাপুরেও আমাদের চেম্বার আছে, বর্ধমানেও চেম্বার আছে। এবার আপনি দেখে নেন কি আপনার জন্য বাড়ির কাছাকাছি কোনটা হবে। হেল্পলাইন নম্বর একদম দেওয়া আছে। আমি তো সবসময় একটাই কথা আমি আপনাদেরকে বোঝাই, সুস্থ থাকার চাবিকাঠি মানে হলো আয়ুরিসির 2টো হেল্পলাইন নম্বর। আপনার এখন দরকার নেই, হতে পারে আপনার পাশের প্রতিবেশীর দরকার পড়তে পারে, তাকেও এই নম্বরটা দিয়ে ওর আপনি মানে ভালো কাজ করতে পারবেন। তো এই জন্য আপনাকে বলবো হেল্পলাইনে ফোন করুন, একবার এক্সরেটা আমাদেরকে দেখান, দেখাবার পরেই আমরা বলে দিতে পারি কি আপনাকে ওষুধ খেতে হবে কি হবে না, আর কি করলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। একদম, যে আলোচনাতে আমরা ছিলাম, অর্থাৎ আর্থারাইটিসে মেয়েরা কেন বেশি আক্রান্ত হয়? মেয়েরা এই জন্য হয়, দেখুন প্রথম কথা তো বোন ডেন্সিটি কমে যায়। কেন, যদি একটা সন্তান হয় বা 2টো সন্তান, বোন ডেন্সিটিটা কমে যায়। এবার কি হয় কি মেয়েরা তখন মারা এটাই ভাবে কি ঠিক আছে একবার সন্তান হয়ে গেলে আমি নিজের শরীরের ওপরে মনোযোগ দেব। কিন্তু 6 বছর অবধি একটা মা নিজের শরীরের ওপরে যত্ন নিতে পারে না। কেন কি ও তখনই যত্ন নেবে যখন সন্তান স্কুল যেতে আরম্ভ করবে। ওইটাও মাত্র 3 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে মাত্র 3 থেকে 4 ঘন্টা মারা নিজেকে রেস্ট নেয়। তখন ওদের শরীরের মধ্যে আর শক্তি থাকে না কি নিজের শরীরের জন্য চিন্তা ভাবনাটা করে। কেন কি বেসিক্যালি 5 বছর অবধি তো মারা নিজের সন্তানকে নিজের দুধ খাওয়ায়। তো ওনারা যা খাবার খান তার তো এক্সেসিভ খাবারটাই দুধ তৈরি করার মধ্যে চলে যায়। ইয়ানি কি ওনাদের হাড় যেমনি মানে সন্তানকে নিজের হাড় দিয়েছে ওটা তৈরি হচ্ছে। এই জন্য আমি সবসময় বলি মাইক্রো ফ্যামিলি আমার ভালো লাগে না। মাইক্রো ফ্যামিলির মানে হলো কি স্বামী, তার মিসেস আর একটা বাচ্চা, এটাকে বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলি। এইটা না, প্রত্যেক ফ্যামিলিতে একটা বয়স্ক মা হওয়ার দরকার। মানে যাকে আমরা গ্র্যান্ডমাদার বলি, যাকে আমার সন্তান গ্র্যান্ডমাদার বল। কেন ও থাকলে ও তখন দুজনেরই ওপরে নজর রাখবে, বৌমার ওপরেও রাখবে। আর বৌমা তো নিজের সন্তানের ওপরে রাখছে, লেকিন ঠাকুরমাও সন্তানের ওপরে নজর রাখবে। এর থেকে কি হবে কি বৌমা একটু রেস্ট পেয়ে যায় আর নিজের শরীরটাকে সুস্থ করতে পারে। কিন্তু আজকালকার যুগের মধ্যে এটা হচ্ছে না। এই জন্য সব থেকে বেসিক্যালি অস্টিওআর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত হন মা বোনরা। কিন্তু বলবোটা কি আজকাল তো কম বয়সের মানে স্টুডেন্টরাও এই রোগ থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো তারা কি খুব বেশি কাজ করছেন? একদম না, তারা কোনো বেশি কাজ করছে না। কিন্তু ওনাদের ডায়েটের প্রবলেমটা হয়ে যাচ্ছে। জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড আজকাল মানে ইয়াং জেনারেশনের সব থেকে ফেভারিট খাওয়া হয়ে গেছে। জাঙ্ক ফুড আপনার যদি মনে পড়ে আমাদের মা বাবা মানে আমার ঠাকুরমা আমাকে কখনো বাসি খাবার খেতে দিত না। বলুন না, পিজাটা কত বছর আগে থেকে তৈরি হয়ে আপনার কাছে আসছে। একদম, হ্যাঁ, কেএফসি চিকেন ও কি বার্গার ফার্গার কত বছর পুরনো, কত মাস পুরনো মাংসটা আছে, কত আপনি ওকে মানে তার মানে এটা হলো কি আমার বাড়িতে ফ্রিজ আছে এই জন্য কম দামের মাংস পেলাম ওইটা নিয়ে ভরে দিলাম, ও তো নষ্ট হবে না, আমি এই রোজ মাংস খাবো। এইটা করতে জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড এই সব জিনিস থেকে দয়া করে নিজেকে প্লাস নিজের সন্তানদেরকে দূরে রাখুন। না হলে দেখা যাচ্ছেই তো আজকাল ক্লাস 10-এর স্টুডেন্ট আমার কাছে পেশেন্ট আছে অস্টিওআর্থারাইটিস।
আর কি বলবো আমি আপনাদেরকে। একদম আমাদের একেবারে আলোচনা শেষের পর্যায়ে চলে এসেছে। অনেক দর্শক বন্ধু ফোন করেছেন, অনেকে ফোন করছেন, যাদের আমরা ফোন নিতে পারলাম না হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আর অস্টিও আর্থারাইটিস এত বড় একটা ভাস্ট চ্যাপ্টার যে এইটুকু সময়ের মধ্যে কোনোভাবে আলোচনার মধ্যে নিয়ে আসা সম্ভব না। তবুও ডক্টরবাবু চেষ্টা করেছেন যে আপনাদেরকে যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আপাতত এই পর্যন্ত থামছি। স্যারকে অনেকটা ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দরভাবে আলোচনা করার জন্য, আমার দর্শক বন্ধুদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।